কোন দিন ভালো হব আমরা, কোন দিন চেঞ্জ হব আমরা। যদি আজকের মাহফিল গ্রীষ্মের খরতাপে প্রচন্ড বৈরী আবহাওয়ার মাঝে মাহফিলের সময় লোকজন যতটুকুই হয়েছেন, তবে এটা কিন্তু আশাহত হওয়ার কিছুই নয়। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিয়েছেন দিনে রাতে 24 ঘন্টা, লাইলান ওয়া নাহারা। দীর্ঘ 900 বছর কালিমার দাওয়াত দেওয়ার ফলাফল তিনি পেয়েছেন মাত্র 80 থেকে 90 জন কালিমা পড়েছে। তার কওমের লোকেরা শুধু নয়, তার সন্তান কেরান সহ তার বউ পর্যন্ত তার বিরোধিতা করেছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দ্বীন থেকে একচুল পরিমাণ নড়েন নাই। আমার বন্ধুগণ, সবার কাছে আমার এক নম্বর আহ্বান থাকবে, সেটা হলো জীবনে বহু সময় নষ্ট করেছি, সামনের যতদিন আমি বেঁচে থাকবো প্রথম কাজ হবে আমরা প্রথম আল্লাহর চিঠি কোরআনটা আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে কোরআন শিখতে রাজি আছেন? শিখবো, না শিখলে কোনো মূর্খ জান্নাত পাবে না। আবার মূর্খ মানে এটা বুঝবো না আমি আমার কামিল পাস নাই, আমার মাস্টার্স ডিগ্রি নাই, আমার গ্রাজুয়েশন নাই, ডিগ্রি নাই, এজন্য আমি মূর্খ। না না, আল্লাহর দরবারে এই সমস্ত কোন সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। আল্লাহর আদালতে সেই বান্দাটা শিক্ষিত বলে বিবেচিত হবে, জ্ঞানী বলে বিবেচিত হবে যে বান্দা তার জীবনে হালাল এবং হারামের পার্থক্য করার জ্ঞানটা অর্জন করতে পেরেছে। প্রত্যেকের হালাল এবং হারাম জানার দরকার আছে না নাই? আছে না নাই? সবার জন্য এটা জরুরি। এই জন্য কোরআনটা ন্যূনতম ভাবে আমাদের বোঝা দরকার, শেখা দরকার। প্রথম হলো আমরা নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার জন্য কোরআনটা আমরা সহি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বুড়ো চাচাকে যদি বলা হয় চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখে আসে না, পারি না, মাথায় ঢোকেই না। কিন্তু যখন বলি চাচা ওই যে সিরাজগঞ্জের চৌরাস্তার মোড়ে আর সয়দাবাদের মোড়ে যে আপনার একটা দামি জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? 93। টনটনা বলে ফেলছে, কাগজে দেখা লাগলো না, মুখস্থ, একদম টনটনা মুখস্থ, দাগ নাম্বার বলে দিলেন। আবার ওই চাচাটা সপ্তাহে 2 দিন সিরাজগঞ্জের জসকোটের বারান্দায় ফাইল নিয়ে নড়াচড়া করেন, দৌড়াদৌড়ি করেন। যখন বলা হয় চাচা এই বুড়া বয়সে জসকোটের বারান্দায় ফাইল নিয়ে কি করেন? বাবা একটা মামলা আছে। কিসের মামলা? আমার 2টা কুকুর আছে, 2টা কুকুরের মামলা চলে। উকিলের কাছে আমার কাগজপত্র দেওয়া আছে, উকিল মাঝে মাঝে বোঝে না, উকিলকে জ্ঞান দিয়ে যায়। তাহলে উকিলকেও জ্ঞান দেয়। হ্যাঁ, তাহলে উকিলকে কি জ্ঞান দেওয়া কি বোকা লোকের কাজ? উকিলকেও বুদ্ধি দিতে পারে চাচা। দাগ নাম্বার মুখস্থ আছে, CSRS নাম্বার মুখস্থ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে বান্দাকে জান্নাত দিবেন সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে, এটা জোরে কর না ভাই সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্নমানের সর্বনিম্ন যে জান্নাতটা হবে সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার বুঝি নাই? আসতে বলুন, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? সেই জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? দুনিয়ার দাগ যেমন আমার টনটনা মুখস্থ, ঠিক তেমনি জান্নাতের দাগ নাম্বারটা আমাদের মুখস্থ রাখতে হবে। কোন আমলে কোন জান্নাত আমি পেয়ে যাবো এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 8টা জান্নাত রেখে দিয়েছেন বান্দার জন্য। এই 8টা জান্নাত কোন আমলে কোন জান্নাত বান্দা পেয়ে যাবে তার তথ্য কোরআনে প্রকাশ করে দিয়েছেন তিনি আমাকে। 1 নম্বর জান্নাত সবাই কি পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বরে যাবেন না? 3 নম্বরে যাবেন না? দেখছেন
কি চিন্তা আমাদের। কেউ কি 3 নম্বরে জান্নাত যাব না? তাহলে 2-এ যাব না, 3-এ যাব না, 4-এ যাব না, 5-এ যাব না, 6-এ যাব না, 7-এ যাব না, 8-এ যাব না। তাহলে এগুলো কি কারা যাবে? এগুলোকে কার যাবে কারা? আমলজার একটু কম, তারা 2 নম্বরে যাবে, তারা 3 নম্বরে যাবে। কিন্তু আমাদের টার্গেট কয় নাম্বার? আসতে বলেন কয় নাম্বার? জমির আইল ঠেলবে, ঠিক আছে না? তাহলে 1 নম্বর জান্নাত যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তুমি 1 নম্বর জান্নাতের ওয়ারিস আমি তোমাকে করে দেব। তোমার কিছু কাজ করতে হবে, 7টা কাজ করে আসো, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 7টা কাজ। শুনবেন? আগ্রহ আছে তো সবার? খুব অল্প সময় আজকের মাহফিলটা নেওয়া। আরিফ কোথায়? খুব ভালো। আমার ফাঁকা ছিল না, আমার ডেটটা গ্যাপ ছিল না। আমাকে কেমন করে যে আমাকে জাদু করে ফেললেন আরিফ কো হুজুর, আমাকে 3 তারিখে দিতে হবে। পরে আমি এই 3 তারিখের ডেটটা 23 তারিখে দিয়েছি। কত? 23। এই মাসের আরো 20 দিন পরে এক জায়গায় দিয়ে বললাম ঠিক আছে নিয়ে নেন, আসছি আপনাদের মাহফিলে। খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি হইলে বলতে হয় কি আর ইনশাল্লাহ মানে কালকে হব খুশি, ঠিক আছে? যেটা হয়ে গেছি তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। খুব ভালো আপনারা, আমি খুব আনন্দ পাচ্ছি। লোকজন যদিও খুব বেশি নয়, তবে একেবারে কম না। যারা বসে আছি এক একজন যদি ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো ভূমিকা পালন করতে পারি, গোটা সিরাজগঞ্জের বিপ্লব ঘটানো সম্ভব এই মানুষগুলো। লোক কি বেশি লাগে নাকি? কাজের মতো কাজের মানুষ বেশি লোক লাগে না। কিন্তু কবি নজরুল আফসোস করে বলেছেন, কি কি যেন ওনার একটা কবিতা আছে, গণতিতে মোরা বাড়িয়া চলিয়াছি গরু ছাগলের মতো। অর্থাৎ আমরা সংখ্যায় প্রচুর হলেও মুসলমান কাকে বলে, মুসলমানিত্ব, এই গুণ বিচার যদি করতে যাই তাহলে সেই মুসলমান আমরা দেখতে পাই না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে প্রথম আহ্বান আমার এটাই থাকবে, কোরআনের মাহফিলে যারা আসছি আমরা যে কোনো ভাবেই হোক আমরা আল্লাহর কালাম কোরআনকে আগে সুন্দর করে শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শেখা হলো, নামাজের দরকার আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজটা আমরা আদায় করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 8টা জান্নাত রেখে দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো 1 নম্বর জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস তোমার হাতে বুঝে দেব, 7টা গুণ তুমি অর্জন করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون
الذين يرثون الفردوس هم فيها خالدون